গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটি দিন, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। ঘড়ি কাটে এখন সকাল 8টা, সাড়ে 8টার মতো। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম। আজকে বারটি হলো সোমবার, আর সোমবার দিনকে সকালবেলা রান্নার ঝামেলা থাকে না বলে তাই আমি একটু ধীরে সুস্থে ঘুম থেকে উঠি। তো যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে আমি বাসি ঘরগুলো এখন ঝাড় দিয়ে নেব। সোমবার দিনকেও ছুটি থাকে বলে সকালে রান্নার চাপ থাকে না, সেই বেলায় গিয়ে রান্না করি। কিন্তু সকালবেলা ঘুম থেকে একদম উঠতে ইচ্ছে করে না, হেলতে দুলতে উঠি। তো যাই হোক, দেখো এখানে চাউমিনটা কমপ্লিট হয়ে গেছিলো। দুজনে মিলে চাউমিন টাউমিন খাওয়ার পরে এদিকে তেলটা ঢেলে নিয়েছিলাম, কারণ তেলটা শেষ হয়ে গেছিলো। তেল ঢালার পরে ও বাজার থেকে চিংড়ি মাছ আর মাটন নিয়েছিল। অল্প করে চিংড়ি মাছ নিয়েছিল আর মাটনটা একদম অল্প নিয়েছিল। আমাদের তো মাটন খাওয়া বারণ, খুব একটা মাটন খাই না। তো আমি বলেছিলাম 200 টাকার মধ্যে যা মাটন হয় তাই নিয়ে এসো। তো অল্প করে নিয়ে এসেছিলো। আর চিংড়ি মাছটা দিকে খোসা ছাড়াইনি, না ছাড়িয়ে চিংড়ি মাছটা একদম খোসা শুদ্ধ ফ্রিজে তুলে রাখলাম। আর মাটনটা এখন ভালো করে ধুয়ে এদিকে মশলাটা মাখিয়ে রাখবো। মাটনটার মধ্যে সমস্ত মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আর ম্যারিনেট করে যতক্ষণ থাকবে ততক্ষণ হাতে যা টুকটাক যে কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করে নেবো। এত বৃষ্টি হচ্ছে না, কেন ভাল লাগছে না, রোদ্দুরটা খুব একটা ভালো উঠছে না। আর আজকে এক জায়গায় যেতে হবে, নিমন্ত্রণ রয়েছে। তো সেখানে আমি এই কাপড়টা পরে যাবো। তো এই কাপড়টা সকালবেলা একটু রোদে দিয়েছিল, তো রোদ থেকে নিয়ে এসে যেহেতু বৃষ্টিটা পড়ছিল, আর আমি যেন কাপড়গুলো পাট বাই পাট ভালো করে ভাঁজ করে রাখছি। আর এই কাপড়গুলো ছিল আলমারিতে, একটু ঠিকঠাক ভাঁজ করা ছিল না। তাই আমি ভাবলাম যখন ওই কাপড়টা ভাঁজ করে তুলে রাখছি, তখন এই কাপড়গুলো একটু ভালো করে ভাঁজ টাজ করে আলমারিতে তুলে রাখি। আলমারিটা অনেক দিন ধরে গোছানো হচ্ছিল না, তো ভাবছিলাম গোছাবো, কিন্তু কি বলো তো, সময় আর হয়ে উঠছে না। আর শরীরটাও কেন জানি না খুব একটা ভালো যাচ্ছে না। তো যেহেতু এই কাপড় রোদে দিয়েছিল, তাই কয়েকটা কাপড় বের করে ভালো করে ভাঁজ করে আলমারিতে তুলে রাখলাম। কদিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই দেখে ক্লিন করাও হয় না। তো একটু ধুলো ধুলো পড়েছিল, যেহেতু দুদিন ধরে মোছা হয়নি, তো তাই কোথা থেকে ধুলো পড়ে কে জানে, তবুও জানি না ধুলো আসে। তো এই জন্য ওগুলো মুছে নিলাম। আর যতটা ক্লিন করে রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, দেখবে দেখতে ভালো লাগে। যতই টোনাটনির সংসার, কিন্তু টুকটাক তো কাজ থাকেই, বলো তাই না? তো এদিকে ক্যাবিনেটটা মোছার পরে এদিকে ড্রেসিং টেবিলটা মুছে টুছে টিভিটা মুছে নিচ্ছি। আর টিভিটা রোজই ক্লিন করা হয়, কারণ ক্লিন না করলে ধুলো স্তর পড়ে থাকে। আর মাইক্রোওভেনটা মুছে এদিকে আলনাটাও ভালো করে মুছে নিচ্ছি। আলনার যে তাকগুলো সেগুলোও ভালো করে মুছে নিচ্ছি, কারণ কি বলতো, এই ঘরটা ধুলো পড়ে, পিছন দিকটা জঙ্গল আছে তো ধুলো আসে। আর এদিকে আলনায় যে নাইটিগুলো ছিল, কাপড়গুলো ছিল, সেগুলো সুন্দর করে পাট বাই পাট গুছিয়ে রাখলাম। শোকেসটা মশার সময় শোকেসটার দিকে নড়ছে। শোকেসের যে পায়ার নিচে চিপিং দেওয়া থাকে না, তো চিপিংটা সরে গেছে, যার জন্য শোকেসটা ঠিক করে মুছতে পারছিলাম না। তো এগুলো মোছার পরে ফ্রিজটাও এক ফাঁকে মুছে নিলাম। প্রত্যেকদিন সকালবেলা আগে রান্নাটা করতে হয়, যেহেতু রান্নার চাপটা থাকে। বাট সোমবারে যেহেতু রান্নার চাপটা কম থাকে সকালে, তাই আজকে আমি কী করলাম, আজকে সকালবেলা ওই দিককার কাজ সব কমপ্লিট করে রান্না করতে চলে এসলাম। আর এখন বেলা 12টা বাজে। এখন যদি আমি মাটনটা রান্না না করি তাহলে অনেকটি বেলা হয়ে যাবে। আর প্রত্যেক দিন তো সে 1টা 1:30টায় খেয়ে নিই, কিন্তু সোমবার দিনকে কী বলো তো, দেরি হয়। প্রত্যেক সোমবারই হয় 2টো 2:30টে বেজে যায়। তো যাই হোক, ওইদিকে ভাত আমার কিন্তু হয়ে গেছিলো অনেকক্ষণ আগে। ভাতটা বসিয়ে ওই দিককার কাজগুলো করেছিলাম। তো ভাতের ফ্যানটাও গালা হয়ে গেছে, শুধু মাটনটা করা বাকি ছিল, তাই মাটনটা এখন করে নিয়েছি। এদিকে মাটনটা ভালো করে কষিয়ে প্রেশারে এখন সিটি মেরে দেবো। প্রেশারে সিটি না দিলে তো সিদ্ধও হবে না। তো এদিকে মাটনগুলো কষিয়ে আমি প্রেশারে এক এক করে ঢেলে এখন আমি সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম ওভেনেতে। আমার সংসারে যেহেতু আমি দুটো মানুষ, অনেকেই বলে যে দুটো মানুষের তো সেরকম কোনো কাজ থাকে না, এর আগেও বলেছি তোমাদেরকে ব্লগে। বাট কী বলো তো, আমি না এই কাজগুলো করতে ভালোবাসি। আমি চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি। এই যে রান্না করার পরে আমি কাউন্টার টপটা, ওভেনটা মুছে নিই, ক্লিন করে নিই। বাট সপ্তাহে একদিন করে সার্ফ দিয়ে পরিষ্কার করি। বাট রোজ রেগুলার আমি এই ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে 2-3 বার করে মুছে নিই। এই কাজগুলো আমি করতে ভালোবাসি, তাই আমি করি। কোনো চাপ
নেই আমার যে করতেই হবে বা কিছু এসব না। কারণ আমি এই কাজগুলো আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। অনেকে বলে যে মায়ের থেকে শিখেছি, হ্যাঁ মায়ের থেকে অনেক কিছু শিখেছি। বাট আমি এই যে কাউন্টারটা মোছা, মানে ক্লিন করা, ওভেন ক্লিন করা, এইগুলো আমার শাশুড়ি মার কাছ থেকে দেখে শেখা। কারণ আমার শাশুড়ি মা যখনই রান্না করতেন তখনই মাকে দেখতাম মা রান্না করার পরে এইভাবে মুছে টুছে রাখতো। তো আমারও খুব ভালো লাগে, আর আমিও রোজ রেগুলার এভরিডে আমি রান্না করার পরে আমি দেয়ালের টালি টালি সব মুছি। আর তাই জন্য আমার কী বলো তো, অত নোংরা পড়ে না, আর ঘরগুলোও সেরকম নোংরা থাকে না। আমার তো বেডরুমই একটা, আর একটা রুম তো এখন ইনকমপ্লিট রয়েছে। আর ঠাকুর ঘরটাও আমার পরিষ্কার থাকে, মানে আমার যেটুকু জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। পেঁয়াজের খোসাগুলো জল দিয়ে ভিজিয়ে রাখলাম, এটা এখন থাকবে কেন বলো তো, প্রত্যেকদিন রাত্রিবেলা এই জলটা আমি ছেঁকে গাছের গোড়ায় দিই। কারণ পেঁয়াজের খোসা ভেজানো যে জল, এটা গাছের গোড়ায় দেওয়া নাকি খুব ভালো। তো আমি তো এখন তাই করছি, প্রত্যেকদিন রাত্রিবেলায় দিই। তো যাই হোক, ওইদিকে খোসাটা ভেজানোর পরে এদিকে বাসনগুলো মেজে নেব। তো আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন বাসন টাসন মেজে স্নান করার পালা। তা যেটা বলছিলাম, কি বলো তো, আমাকে কেউ কিছু বলেনি যে এটা করতে হবে সেটা করতে হবে। আমি ভালোবেসে সংসারের কাজ করি। আমি মানে আমার হাজব্যান্ডও আমাকে বলে না যে তুমি করো, যেহেতু আমার এতবার মিসক্যারেজ হয়ে গেছে, তো আমার হাত টাত ফুলে যায়, আমার কোমরে যন্ত্রণা করে, আমি বেশি ভারী কাজ করতে পারি না। তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড পছন্দ করে না আমি বেশি কাজ করি, আমাকে বারণ করে। তবুও যেহেতু আমি সংসারে থাকি, আমি একা থাকি, আমি প্রত্যেক দিনই কাজগুলো করি, প্রত্যেক দিন আমি জিনিসগুলো ভালোবেসে করি, আমার ভালো লাগে। অনেকেই হয়তো করে না, কিন্তু আমার ভালো লাগে তাই আমি করি। আর কি বলতো, এইভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক দিন এইভাবে কাজ যদি সংসারে করো, আশা করি সংসারে ভালো হয়, মঙ্গল হয়। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে কি বলতো, মাটিটা না একদম জমে যাচ্ছে গাছের গোড়াগুলো। তো আজকে একটু রোদ্দুর রোদ্দুর উঠেছিল, তাই ভাবলাম যে ভালো করে মাটির যে গোড়াগুলো একটু কুড়িয়ে দিই, নাহলে কি বলতো জলটা না ঠিক যাচ্ছে না। তো যাই হোক, ওদিককার কাজ করে স্নান টান করে গোপালকে খেতে দিয়ে এদিকে লাঞ্চে চলে এসেছিলাম। লাঞ্চের দিকে ছিল ভাত, আর তার সাথে ছিল মাটন। ইয়ামি ইয়ামি, মাটনটা খুব টেস্টি হয়েছিল। সূর্যি মামা এখন টাটা বাই বাই করে বাড়ি চলে যাচ্ছে। আকাশটা কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছিল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনই চাইছিল না ছাদ থেকে নেমে আসি। সামনে এত সুন্দর দৃশ্য দেখে কি আসতে চায় বলো। আর দুটো পাখি কি সুন্দর বসেছিল। তো দেখো, এদিকে আমি রেডি হয়ে গেছি, এখন আমি নিমন্ত্রণ বাড়ি যাবো। তো রেডি হয়ে গেছে, আমি হালকার মধ্যে রেডি হয়েছিলাম। আর এই হচ্ছে মাম্পির ছেলে, মানে সামনের বাড়ি থাকে। পুচকুলো আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। তো নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম, বেশি খুব একটা ভিডিও করিনি, আর কেকটাও খুব সুন্দর করেছিল। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই জানিও কেমন লাগলো। টাটা।